একবার বর্ধমানের একটি ছেলে বিদ্যাসাগরের কাছে একটি পয়সা ভিক্ষে চাইল। ছেলেটির কঙ্কালসার চেহারার দিকে তাকিয়ে কি জানি মনে হলো, বিদ্যাসাগর বললেন, আমি যদি 4টি পয়সা দিই। ছেলেটি ভাবল, সে চেয়েছে তো 1টি পয়সা, কিন্তু ইনি দিতে চাচ্ছেন 4টি পয়সা। 1 পয়সা চাইলেই কেউ কখনো 4 পয়সা দেয়? ইনি নির্ঘাত ঠাট্টা করছেন। ছেলেটি বলল, ঠাট্টা করেন কেন, 1টি পয়সা দিন। বিদ্যাসাগর বললেন, ঠাট্টা নয়, যদি 4টি পয়সা দিই তাহলে কি করবি বলতো? ছেলেটি বলল, তাহলে 2টি পয়সার খাবার কিনি আর 2টি পয়সা মাকে গিয়ে দিই। বিদ্যাসাগর বললেন, যদি 2 আনা দিই? ছেলেটির মনে হলো আসলে ইনি কিছুই দেবেন না, শুধু শুধু ঠাট্টা করছেন। তাই কোনো কথা না বলে ছেলেটি চলে যাবার জন্য পা বাড়ালো, কিন্তু বিদ্যাসাগর তার হাত ধরে ফেললেন। বললেন, বল না, সত্যি সত্যি তাহলে তুই কি করবি? ছেলেটির চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বলল, 4 পয়সার চাল কিনে নিয়ে যাই আর 4 পয়সা মাকে গিয়ে দিই, তাতে আমাদের কয়েকদিন চলবে। বিদ্যাসাগর বললেন, যদি 4 আনা দিই? কেউ কখনো 4 আনাও ভিক্ষে দিতে পারে? স্পষ্ট বোঝা যাচ্ছে এসব শুধু কথার কথা, এসব কথার উত্তর না দিলেও চলে। কিন্তু উত্তর না দিয়ে উপায় নেই, কেননা তখনও বিদ্যাসাগর ছেলেটির হাত ধরে আছেন। সে বলল, তাহলে 2 আনা 2 দিন খাওয়া চলবে, আর 2 আনার আম কিনি, আম কিনে বেচি। 2 আনার আমে 4 আনা হবে, তাহলে আবার 2 দিন চলবে, আবার 2 আনার আম কিনব, এইভাবে যতদিন চলে। 4 আনা নয়, ছেলেটিকে পুরোপুরি 1টি টাকা দিলেন বিদ্যাসাগর। এই ঘটনার অনেক দিন হয়ে গেছে। কিছুকাল পরে বিদ্যাসাগর আবার বর্ধমানে গেছেন। স্টেশনে নেমে একটি চেনা দোকানে ঢুকতে যাচ্ছেন, এমন সময় একটি ছেলে এসে বলল, দয়া করে একবার আসুন, আমার দোকানে একবার বসতে হবে। বিদ্যাসাগর বললেন, কে তুমি? আমি তো তোমাকে চিনি না, তোমার দোকানে কেন যাব? ছেলেটি বলল, আপনার মনে নেই, 2 বছর আগে আমি আপনার কাছে 1টি পয়সা চেয়েছিলাম, আপনি আমাকে 1টি টাকা দিয়েছিলেন। সেই 1 টাকায় 2 আনার চাল কিনি আর বাকি 14 আনার আম কিনে বেচি, তাতে আমার বেশ লাভ হয়। তারপর আবার আম কিনে বেচি, ক্রমে লাভ বাড়তে থাকে। এটা সেটা বেচে বেশ পুঁজি হয়। এখন এই মণিহারি দোকানখানি করেছি। বিদ্যাসাগরের মনে পড়ে গেল, হ্যাঁ, 1টি টাকা দিয়েছিলেন বটে ছেলেটিকে। ওকে আশীর্বাদ করলেন বিদ্যাসাগর, ওর দোকানে গিয়ে বসলেন। মিথ্যাবাদী বিদ্যাসাগরের নামেও একটি কাহিনী আছে। একদিন বিদ্যাসাগর একটা পাড়া গায়ের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি বাড়ির ভেতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলেন। পাশের একজন লোককে জিজ্ঞাসা করলে জানা গেল মেয়েটির স্বামী মারা গেছে। মেয়েটি তার গয়নাগাটি যা ছিল সর্বস্ব বিক্রি করে তার স্বামীর চিকিৎসা করিয়েছে। এখন স্বামীর অভাবে সেই বিধবা মেয়ের কী দুর্দশা হতে পারে তা বুঝতেই পারছেন। বিদ্যাসাগর তখন সেই ব্যক্তির কাছে মৃত ব্যক্তির নাম জিজ্ঞাসা করলেন। সে বলল, মৃত ব্যক্তির নাম রাম। বিদ্যাসাগর তখনই, রামদাদা, রামদাদা, বাড়ি আছো বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, তিনি আর নেই গো। বিদ্যাসাগর তখন বললেন, আহ, রামদাদা মারা গেছেন? তিনি আমাকে যে বড়ই বিপদে ফেলে গেলেন। এ কথা শুনে মেয়েটি আরও ভয় পেয়ে গেল, ইনিও একজন পাওনাদার নাকি? তখন বিদ্যাসাগর তাড়াতাড়ি বললেন, তিনি তো আমাকে অনেক টাকা দিয়ে গিয়েছিলেন, বিপদে পড়লে আমার থেকে চেয়ে নেবেন বলেছিলেন, কিন্তু সেসব টাকা তোমাদের আমি একসঙ্গে দেব না, তোমাদের যখনই যা দরকার হবে আমার কাছ থেকে নেবে। ও আর হ্যাঁ, আমি মাসে মাসে তোমাদের মাসোহারা দিয়ে দেব। বিদ্যাসাগর একজন বড় মানুষের বাড়িতে বেড়াতে গিয়েছেন। বৈঠকখানায় বসে বাড়ির কর্তার সঙ্গে গল্পগুজব করছেন। সুন্দর সময় কেটে যাচ্ছে। বৈঠকখানার নিচে একজন ভিক্ষুক এসে দাঁড়িয়েছে। সে চিৎকার করে গলা ফাটিয়ে ভিক্ষা চাইছে। অনেকক্ষণ হয়ে গেল, ভিক্ষুকের চিৎকার থামে না। আশ্চর্য, এ বাড়ির কেউ কি ভিক্ষুকের গলা শুনতে পাচ্ছে না? বিদ্যাসাগর বাড়ির কর্তাকে বললেন, এই যে লোকটা এতক্ষণ ধরে চিৎকার করছে, এ কি তোমার কানে ঢোকে না? বাড়ির কর্তা বিদ্যাসাগরের কথার উল্টো অর্থ করলেন। তিনি ভাবলেন, ভিক্ষুকের চিৎকারে গল্পগুজবে ব্যাঘাত হচ্ছে বলে বিদ্যাসাগর রাগ করছেন। কর্তা গম্ভীর গলায় হাঁক দিলেন, কই হ্যাঁ? ডাক শুনে চাকর দারোয়ান ছুটে এলো। হুকুম হলো, ভিক্ষুককে তাড়িয়ে দাও।
কর্তার হুকুমে দারোয়ান ভিক্ষুককে গলা ধাক্কা মেরে তাড়িয়ে দিল, অর্থাৎ হিতে বিপরীত হয়ে গেল। বিদ্যাসাগর কি চেয়েছিলেন আর কি হয়ে গেল। বেচারি না হয় আরও খানিকক্ষণ চিৎকার করত, ভিক্ষা না পেয়ে তারপর একসময় চলে যেত। বিদ্যাসাগর ভাবলেন, আমার জন্যই বেচারা গলা ধাক্কা খেলো, আধমরা হলো। সেই মুহূর্তে বিদ্যাসাগর বড় মানুষের বৈঠকখানা ছেড়ে উঠলেন। কর্তা বললেন, যান কোথায়? আসছি বলে বিদ্যাসাগর শটান রাস্তায় বেরিয়ে এলেন। একটু এগিয়ে গিয়েই সেই ভিক্ষুকের দেখা পাওয়া গেল। বিদ্যাসাগর একটি টাকা বের করে ওকে দেখালেন, জিজ্ঞেস করলেন, এটি কি? ভিক্ষুকটি টাকা চেনে, বলল, টাকা। বিদ্যাসাগর বললেন, আচ্ছা বলো, এই একটা টাকায় কত পয়সা হয়? ভিক্ষুক ঠিকঠাক জবাব দিল। বিদ্যাসাগর বললেন, বাপু, তুমি যদি আমাকে সত্য করে বলো যে ওই বাড়িতে ভিক্ষে করতে আর কখনো যাবে না, তাহলে তোমাকে এই টাকাটি আমি দিই। আর আমিও প্রতিজ্ঞা করছি ওই পাপিষ্ঠের বাড়িতে আর কখনো যাব না। সত্যি বিদ্যাসাগর আর কোনোদিন ওই বড় মানুষের বাড়িতে যাননি। হ্যাঁ, ভিক্ষুকটিকে টাকাটা দিয়েছিলেন বিদ্যাসাগর। খানিক দূরে গিয়ে মনে হয়েছিল একটা আস্ত টাকা হাতে পেয়েছে। ভিক্ষুকটি হয়তো খিদে মরে গেলেও টাকাটি ভাঙিয়ে খাবে না। তাই আবার ভিক্ষুকটির কাছে ফিরে এসে বিদ্যাসাগর ওর হাতে আরও 2টি পয়সা দিয়েছিলেন। হরকালী চৌধুরী বিদ্যাসাগরের বাসায় রান্না করত। কোনো স্ত্রীলোক বিদ্যাসাগরের কাছ থেকে অনেকবার টাকা পয়সা কাপড় চোপড় নিয়ে যায়, বিদ্যাসাগরকে প্রতারণা করে। হরকালী একদিন একজন স্ত্রীলোককে বলল, মাগি, বিদ্যাসাগরকে কি তোরা লেদা আম গাছ পেয়েছিস? একথা শুনে বিদ্যাসাগর হরকালীর উপর বিরক্ত হলেন। বললেন, তুমি বহুকাল আমার বাড়িতে আছো, তোমার মাইনে কত বাকি আছে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তেই তুমি আমার বাড়ি থেকে বিদায় হও। গরিব দুঃখীকে আমি দান করব, তাতে তোমার বাবার কি? হরকালী বলল, ওই বুড়ি দিন কয়েক আগেই টাকা আর কাপড় নিয়ে গেছে, সে কথা আপনার মনে নেই? 1 সপ্তাহ কাটেনি, আবার এসেছে, তাই অমন বলেছি। যাই হোক, আমার অপরাধ হয়েছে, এ যাত্রায় আমাকে ক্ষমা করুন। হরকালীকে বিদায় করে দিলেন বিদ্যাসাগর। অবশ্য 2 টাকা মাসোহারার বন্দোবস্ত করে দিলেন। কে একজন অচেনা অজানা লোক এসে সকাতরে বিদ্যাসাগরকে বলল, চোর আমার যথাসর্বস্ব নিয়ে গেছে, আমাকে যদি দেশে ফিরে যাবার খরচ দেন তাহলে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তখনই খরচ দিয়ে দিলেন বিদ্যাসাগর। বেরিয়ে এসেই লোকটি নিজের সঙ্গীকে বলল, ভাই, তুমি যথার্থ বলেছ, বিদ্যাসাগর শালাকে তো বেশ ঠকানো যায়। ঘটনাক্রমে একজন ভদ্রলোক কথাটি শুনলেন এবং সেই মুহূর্তেই বিদ্যাসাগরকে জানালেন। বিদ্যাসাগর ওই ভদ্রলোককে বললেন, পরের সাহায্য করতে গেলে মধ্যে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। 1866 সালের মাঝামাঝি এদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সে সময় মানুষ শাকপাতা আর শেকড় বাকড় খেয়ে দিন কাটিয়েছে। এক মুঠো ভাতের অভাবে দিকে দিকে মানুষজন মারা যাচ্ছে। কলকাতার কলেজ স্কোয়ারে সে সময় দিনের পর দিন উপসী মানুষজনকে খেতে দেবার একটা ব্যবস্থা হয়েছে। সেখানে বিদ্যাসাগরকে নিজের হাতে পরিবেশন করতে দেখা গেছে ভাত, ডাল, তরকারি। দারুণ দুর্ভিক্ষ, চতুর্দিকে হাহাকার। বিদ্যাসাগর বীরসিংহে একটি অন্নছত্র খোলার ব্যবস্থা করে ফেললেন। বিদ্যাসাগরের বীরসিংহের সেই অন্নছত্রে 12 জন লোক দিন রাত্রি রান্না করত, পরিবেশন করত 20 জন লোক। অন্নছত্রে ক্রমে ক্রমে ভিড় বাড়তে লাগলো। শেষে অবস্থা এমন দাঁড়ালো যে দিন রাত খেতে দিয়েও কুল পাওয়া যায় না। বিদ্যাসাগর তখন বলেছেন, যত টাকা খরচ হোক কেউ যেন অভুক্ত না থাকে, সকলেই যেন খেতে পায়। অন্নছত্রে যারা খেত তারা একবার বিদ্যাসাগরকে বলল, খিচুড়ি খেতে খেতে অরুচি হয়ে গেছে, সপ্তাহে একদিন মাছ ভাত হলে ভালো হয়। তথাস্তু। সপ্তাহে একদিন ভাতের ব্যবস্থা করে দিলেন বিদ্যাসাগর। ভাত, পোনা মাছের ঝোল আর দই। দুর্ভিক্ষে বিদ্যাসাগর অনেক মানুষকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছেন। আর সেই সময়েই দিন দুঃখীরা তাকে দয়ার সাগর বলে ডাকতে আরম্ভ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, অনেক ঐশ্বর্যশালী রাজা রায় বাহাদুর প্রচুর ক্ষমতা নিয়েও যেই উপাধি লাভ করতে পারেনি, এই দরিদ্র পিতার দরিদ্র সন্তান সেই বিদ্যাসাগর নামে বঙ্গদেশে চিরদিনের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন।